আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি ভালো আছেন সকলে নিশ্চয়ই। গত ৪-৫ দিন যাবৎ আপনারা দেখছেন যে কী পরিমাণ বাংলাদেশের বন্দর নিয়ে বিভিন্ন ধরনের বিষাদগার, বিভিন্ন ধরনের উত্তেজনা, বিভিন্ন ধরনের অবরোধ আমরা দেখতে পেলাম। আমরা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। প্রফেসর ইউনূস পুরা দুনিয়াতেই যিনি সমাদৃত একজন নোবেল ম্যান হিসাবে এত উচ্চ মাপের লোক পৃথিবীর যে প্রান্তেই যায় আমাদের মাথাটা উঁচু হয়ে থাকে। উনি যে প্রান্তে যায় উনি তো রিপ্রেজেন্ট করে বর্তমান বাংলাদেশকে, তাই না? তো সেখান থেকে ওনার চিন্তা চেতনা, ওনার চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা তো রাতে দিনে পার্থক্য হওয়ারই কথা, তাই না? আমরা যদি আমাদের চিন্তা ভাবনার সাথে ওনার চিন্তা ভাবনা যদি মিলে যেত, বা আমরা যদি ওনার চিন্তা ভাবনার সাথে একাত্মতা পোষণ করতে পারতাম, তাহলে তো আমরা ওনাদের কাছেই চলে যেতে পারতাম, ঠিক আছে? সমস্যা যেটা যে আমি দেখতে পাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস যুগান্তকারী এক বিচক্ষণ ব্যক্তি এবং যুগান্তকারী একটি সাহসিক সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমার মনে হয় ৫৪ বছর বাংলাদেশের ইতিহাসে কেউ করতে পারেনি। সেটা হচ্ছে যে বন্দর বিপণন বা বন্দরের যে প্রশাসনিক যে কাঠামোগুলো আছে ওগুলোতে বিদেশিদের কাছে হস্তান্তর করা। আপনারা জেনে থাকবেন, বর্তমানে বাংলাদেশে কিছু লোক আছে যারা এখন বিরোধিতা করতেছেন। ইভেন বড় মাপের কিছু রাজনীতিবিদ যারা এই বন্দরের ধান্দা দিয়ে সংসার চালায়, রাজনীতির প্রেক্ষাপট চালায়, রাজনীতির মাঠ গরম করে। কিন্তু আসলে বাস্তবিক হচ্ছে যে আমাদের যারা আমরা প্রবাসী খেটে খাওয়া মানুষ, এটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি। কেন প্রাপ্তি আমি বলি, বন্দরের মধ্যে আপনি বিভিন্ন দেশ থেকে তেল নিয়ে আসে, সয়াবিন তেল, জ্বালানি তেল এবং পণ্যবাহী যেমন রসুন, পেঁয়াজ, নিত্যপণ্য যে দ্রব্যগুলো আছে ওগুলো নিয়ে আসে। কিছু সিন্ডিকেট ১৫ দিন ২০ দিন জাহাজকে নোঙরে ভিড় করে তারা মাল খালাস করে না। কেন করে না? তাদের টার্গেট থাকে কয়েক কোটি টাকা। তারা কয়েক হাজার কোটি টাকা এখান থেকে তারা লোপাট করে। কিভাবে?